চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, আজ সকাল 8টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যে পাহাড়িকা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসটি সীতাকুণ্ড বা এই মিরসরাইয়ের যে সোনাপাহাড় এলাকা এখানে রয়েছে, সেই জায়গাটা একটি অবৈধ রেল ক্রসিংয়ের জায়গায় যখন আসে তখন কিন্তু একটি বালুবাহী এই যে একটি পিকআপ দেখতে পাচ্ছেন দুমড়ের মধ্যে রয়েছে। এটি মূলত রেল ক্রসিংয়ের উপরে উঠে যায়, রেল লাইনের উপরে উঠে গেলে বিকল হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কিন্তু চালক দূর থেকে যখন দেখেছে যে লাইনের উপরে একটি পিকআপ দাঁড়ানো রয়েছে, তিনি কিছুটা ব্রেক করে কাছাকাছি আসলেও শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে কিন্তু দুমড়ে মুচড়ে দিয়ে ট্রেনটি যদিও চলে যায়, আর চালকের বুদ্ধিমত্তা কিছুটা রক্ষা পেয়েছে চালকের যে এই ট্রেনটিতে যারা যাত্রী রয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু এখানকার দুটি লাইনই বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধারকারী যে টিমটি রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসে যে ক্ষতিগ্রস্ত লাইনটি দুর্ঘটনার পরপরই কিন্তু মোটামুটি মেরামত করার চেষ্টা করেছেন এবং ঘণ্টাখানেক ধরে কিন্তু রেল যোগাযোগ কিন্তু পুরোটাই বন্ধ ছিল। যদিও তাদের রেলকর্মীরা বা উদ্ধারকর্মীরা যারা রয়েছেন তাদের তৎপরতায় সেই রেল লাইন দুটি কিন্তু 10:30টার দিকে সচল হয়। এখন রেল লাইন এই একটির উপরে দুমড়ে মুচড়ে পড়ে আছে এবং বাকিটি সচল রয়েছে। সর্বোপরি যে বলা যায়, এখানে যে অবৈধ রেল ক্রসিংটি রয়েছে, স্থানীয়রা যেটা বলছেন যে এই পাশে পাহাড় রয়েছে, সেই পাহাড়ি এলাকা থেকে ছড়া এবং পাহাড় কেটে এই বালু ব্যবসায়ীরা বা অবৈধ যে বালু ব্যবসার সাথে জড়িত তারা এই বালু পরিবহনের জন্য এই জায়গাটি থেকে একটি রাস্তা করে এখান থেকে পারাপার করে, যেটির কারণে মূলত আজকে এই দুর্ঘটনা। এবং এটি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু দেখেও না দেখার ভান করছে, যার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা আজ ঘটেছে, ভবিষ্যতে আরও ঘটতে পারে। সর্বোপরি যেটা বলছি যে এখন রেল চলাচল এক লাইনে স্বাভাবিক রয়েছে এবং পরিবহন বা রেল কর্তৃপক্ষ বলছে তদন্ত কমিটির মাধ্যমে এই দুর্ঘটনার সঠিক কারণ এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। এই ছিল আমার কাছে এখানকার রেল যোগাযোগের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মিরসরাইয়ে।